এমনভাবে দুনিয়াতে যারাই উলামায়ে কেরাম সহ সে যদি সত্যবাদী হয়, তার ইজ্জতকে যদি নষ্ট করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে দুনিয়াতে বৃদ্ধি করেন, তার সম্মানকে নষ্ট করেন না। যেমন আমরা কিছুদিনের মধ্যে দেখেছি আমাদের আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহু তার চেষ্টাকে মানে তার কি বলে চরিত্রকে নষ্ট করার পায়তারা করা হয়েছিল। আলহামদুলিল্লাহ উনি জেল থেকে মুক্ত হয়েছেন। ওনার সম্মান কি কমেছে না বেড়েছে? বলে বেড়েছে। এটাই স্বাভাবিক। মানুষ যাকে ধ্বংস করার চেষ্টা করবে, আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চান, সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে তাকে যদি লাঞ্ছিত করতে চায়, লাঞ্ছিত করা আদৌ কি নয়? সম্ভব নয়। তো কোরআনে কারিমের সূরার সংখ্যা কতগুলো? 114টি সূরা। আমরা যে সূরা আলোচনা করতে যাচ্ছি এই সূরা হচ্ছে 114টি সূরা সমূহের মধ্য থেকে 12তম সূরা। কয় নম্বর সূরা? 12তম সূরা। এবং এই সূরাটা এসেছে কোরআনে কারিমের 12 নম্বর পারায়। কয় নম্বর পারায়? 12 নম্বর পারায় 14 নম্বর পৃষ্ঠায় এই সূরাটা এসেছে। আয়াত সংখ্যা হচ্ছে 111। এই সূরার আয়াত সংখ্যা কত? কোরআনে কারিমের আয়াত সংখ্যা কত? এই যে এটা আমাদের ভুল, 6666 যেটা বলি এটা কি ভুল। সহি হচ্ছে 6236 বা 34। 6666 যেটা এটা ভুল। যাই হোক, আমাদের যে সূরা এই সূরার আয়াত সংখ্যা কত? 111, 111 নাকি 111। এই সূরাটি মক্কি সূরা। আমরা আগে আলোচনা করছি সূরা হয়তো মাদানী হবে অথবা কি হবে? মাক্কি হবে। আর আমাদের আলোচ্য বিষয় যে সূরা, এই সূরা কোন মক্কি না মাদানী? মাক্কি। তবে 4টি আয়াত ব্যতীত এই সূরার আয়াত সংখ্যা 111। এগুলোর মধ্য থেকে 4টি আয়াত ব্যতীত বাকি সমস্ত আয়াতগুলো কি মাক্কি। এই সূরার বৈশিষ্ট্য, এই সূরার বৈশিষ্ট্য হচ্ছে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবিস্তারে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাইদের ঘটনাকে একদম সবিস্তারে আলোচনা করেছেন। অন্যান্য যে সকল সূরা আছে ওই সকল সূরাতে অনেক ঘটনা এসেছে, কিন্তু একই স্থানে এমন সবিস্তারে কোন নবীর আলোচনা অন্য কোনো কিতাবে নেই। এবং আমাদের কোরআনে কারিমেও কি এরকম নাই। যেমন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা কিন্তু আমাদের কোরআনে কারিমের অনেক সূরাতে এসেছে, কিন্তু নির্দিষ্ট কোন সূরাতে কিন্তু সবিস্তারে নাই। তবে এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এই সূরাতে কি সবিস্তারে এসেছে। এরপরে শানে নুজুল। শানে নুজুল বুঝিত ওই সূরা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, কি উদ্দেশ্যে এই সূরা অবতীর্ণ হয়েছিল, এটা যদি আমরা জানি তাহলে আমাদের কাছে বিষয়টা একদম স্পষ্ট হয়ে যাবে। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য অবতীর্ণ করেছিলেন? মক্কার যারা ইহুদি ছিল, ইহুদিরা তো মুসলমানদের চিরশত্রু। ওই মক্কার ইহুদিরা মুশরিক যারা ছিল, মুশরিকদেরকে তারা উস্কিয়ে দিল। কি উস্কিয়ে দিল? তারা বলল যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো যে আপনি যে দাবি করতেছেন যে আপনি সত্য নবী, আপনি যদি সত্য নবী হন তাহলে আপনাকে বলতে হবে যে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মূলত কোথায় ছিলেন? সিরিয়ায় ছিলেন। কোথায় ছিলেন? সিরিয়ায় ছিলেন। তে সিরিয়ায় তো মূলত ছিলেন, তে সিরিয়া থেকে উনার পরিবার পরিজন মিশরে কেন গিয়েছিলেন? এই প্রশ্নের কি উত্তর? আবার বলতেছি, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন জায়গায় ছিলেন? সিরিয়ায়। তে ইহুদিরা মুশরিকদেরকে বলল যে তোমরা নবীকে জিজ্ঞাসা করো, উনি যদি সত্য নবী হয় তাহলে উত্তর দেখ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার ছিল কোথায়? সিরিয়াতে ছিল। পরবর্তীতে তারা মিশরে কেন গেল? মিশরে তো তাদের পরবর্তীতে বংশ পরম্পরা বৃদ্ধি পেয়েছে। তারা পরবর্তীতে মিশরে কেন গিয়েছিল? এই উত্তর যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন, উনি যদি সত্য নবী হন।
এই প্রশ্ন করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইউসুফ অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এই সূরা ইউসুফ অবতীর্ণ করে সবিস্তারে ওদের প্রশ্নের উত্তর দিয়েছে। সবিস্তারে ওদের কি করেছেন? উত্তর দিয়েছে। তাহলে সংক্ষিপ্ত উত্তর হচ্ছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সিরিয়াতে, পরবর্তীতে মিশরে কেন গিয়েছিলেন? কেন গিয়েছিলেন? যে আমরা জানি, সামনে আলোচনা আসতেছে, ওনাকে কূপে নিক্ষেপ করা হয়েছিল। নিক্ষেপ করার পর ওনারা তো মনে করেছিল বস উনি শেষ হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে রক্ষা করেন, পৃথিবীর কেউ তাকে ধ্বংস করতে পারে না। তে ওনাকে একজন মুসাফির উঠিয়ে নিল, নিয়ে তাকে বিক্রি করা হলো কোথায়? মিশরে। আজিজে মিশর তাকে কি করছে? ক্রয় করেছে। তো আজিজে মিশরের ঘরেই উনি লালিত পালিত হয়েছেন। পরবর্তীতে উনি কি হয়েছেন? ওই মিশরের রাষ্ট্রপ্রধান হয়েছে। এরপরে যখন সিরিয়াতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তখনও জীবিত ছিলেন, এরপরে ওই সময় হযরত ইয়াকুব আলাইহিস সালামের পরিবার অনেক দুর্ভিক্ষের মধ্যে ছিলেন। তো যখন শুনতে পেলেন যে মিশরের একজন নতুন প্রধানমন্ত্রী হয়েছে, উনি উদার মানুষ, ওনার কাছে যারাই যায় তাদেরকে কি করা হয়? সহযোগিতা করা হয়, রেশন দেওয়া হয়। এই সংবাদ পেয়ে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা গেলেন, সবাই যান নাই। যাওয়ার পরে তাদেরকে কি করা হলো? কিছু সহযোগিতা করা হলো। উনি তো সব ঘটনা জানেন, এই ঘটনা কি ঘটতেছে। এরপর উনি বললেন, তোমাদের ভাই কি ঘটনা? ওনার আপন ভাই ছিল একজন, নাম কি ছিল? বিনিয়ামিন। কি ছিল? উনি বললেন যে তোমরা বিনিয়ামিনকেও নিয়ে আসবে, তাহলে তোমাদেরকে আমি সম্পদ বেশি করে দিব। তো যাই হোক, যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা ধ্বংস করে দেওয়ার ফিকির করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভাইদেরকে ভিক্ষার ঝুলি হাতে দিয়ে ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মিশরের প্রধানমন্ত্রী হয়েছিলেন, পরবর্তীতে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা গিয়েছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সহ, কে সহ? পরবর্তীতে কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালাম সহ সবাই ওই মিশরে গিয়েছিল। যাওয়ার পরে ওই জায়গায় কিন্তু তারা স্থায়ীভাবে কি বসবাস শুরু করে। এই হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার সিরিয়া থেকে মিশরে যাওয়ার ইতিহাস। কথাটা স্পষ্ট হয়েছে তো? বাস, এখন আমরা আলোচনা করব সূরা ইউসুফ থেকে শিক্ষা। আমরা অনেক সময় ঘটনা শুনি, ঘটনার মূল মাকসাদ কি বলেন? ঘটনার মধ্যে আমরা ডুবে পড়ি, ঘটনার মজা নেই, কিন্তু উদ্দেশ্য কি? ওই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা। ঘটনা থেকে কি করা? শিক্ষা গ্রহণ করা। তাহলে আমরা এই ঘটনা থেকে শিক্ষা কি, এটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা ইউসুফ থেকে আমরা 3টা শিক্ষা নিতে পারি। কয়টা শিক্ষা? 3টা শিক্ষা। 1 নম্বর শিক্ষা হচ্ছে, যার সাথে হিংসা করা হয়, আরবি ভাষায় তাকে বলা হয় মাহসুদ। যার সাথে কি করা হয়? হিংসা করা হয়। তো যার সাথে হিংসা করবেন আপনি, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা দিন দিন বৃদ্ধি করেন। আর যে হিংসুক, সে হিংসার আগুনে জ্বলে পড়ে সে কি হয়? ধ্বংস হয়। কথা ঠিক কিনা বলেন? এর জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে কে? হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাই ছিলেন কয়জন? এটা কোরআনে কারিমে তরজমাতে আসবে। ভূমিকা হিসেবে বলতেছি, ভাই ছিলেন কয়জন? 12 জন। কয়জন ভাই ছিলেন? তার মধ্যে সুহদুর ভাই ছিলেন 2 জন, ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিন। আর বাকি 10 জন ছিলেন কি? সৎ ভাই। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম ভবিষ্যতে উনি কি হবেন? নবী হবেন। তো ওনার মধ্যে অনেক ভালো গুণ ছিল। ভালো কি ছিল? গুণ ছিল। এবং ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। এটা আপনারা শুনেছেন। অর্ধেক সৌন্দর্য কি করেছিলেন? দান করেছিলেন। তো এই কারণে হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে কি করতেন? একটু মহব্বত বেশি করতেন। এখানে একটা উসুল মনে রাখবেন, কোন পিতা যদি তার সন্তানকে সন্তানের কোন গুণের কারণে বেশি মহব্বত করে, এটা কি ওই সন্তানের প্রতি কি পিতার কোনো জুলুম? আমি কি বলেছি? সন্তানের কোনো গুণের কারণে, সন্তানের কোনো গুণের কারণে যদি পিতা ওই সন্তানকে একটু মহব্বত বেশি করে, এটা কি সন্তান তার উপর কোনো জুলুম করলো?
জুলুম নয়। তে উনি ভবিষ্যতে নবী হবেন, তে যিনি ভবিষ্যতে নবী হবেন বস ছোটকাল থেকেই কি ওনার মধ্যে ভালো গুণ অবশ্যই আছে। ওই হিসাবে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি মহব্বত করতেন। এই বেশি মহব্বত করাটাই তার অন্যান্য যে ভাই ছিল 10 জন সৎ ভাই, তাদের হিংসার কারণ ছিল। পরবর্তীতে এই বিষয়টাকে সহ্য করতে না পেরে, এটা কোরআনে কারীমের মধ্যে ঘটনা আসবে, তারা কি বলল, একদিন বলল যে হে আব্বা আপনি কি করেন, ইউসুফকে আমাদের সাথে দেন, আমরা তাকে মাটি নিয়ে যাব, ওরা ওই জায়গায় আমরা খেলাধুলা করব, ওই আমার ভাইও কি করবে একটু খেলাধুলা করবে। এইভাবে নিয়ে গেল, মিথ্যার আশ্রয় নিয়ে গেল। যাওয়ার পরে বস হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ভয় করেছিলেন এটাই বাস্তবায়িত হয়েছে। উনি বলেছিলেন ফাআখাফু আইয়াকুলাহু যিব, তোমরা তো আমার কাছে ইউসুফকে নিয়ে যাওয়ার জন্য বলতেছো, তবে আমি ভয় করি আখাফু আইয়াকুলাহু যিব, যে তোমরা যদি ইউসুফকে নিয়ে যাও ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে। তো বাঘে খেয়ে ফেলবে মুফাসসিরিন ইকরামের দুই তাফসীর করেছেন। একটা হচ্ছে ওই এলাকায় বাস্তবেই বাঘের বসবাসটা বেশি ছিল, অধিক পরিমাণে বাঘ ছিল। উনি বলতেছেন তোমরা যদি ছোট্ট ইউসুফকে নিয়ে যাও, তোমরা হয়তো খেলাধুলার মধ্যে থাকবে, তোমরা ওই দিকে খেয়াল রাখবে না, আর আমার ছোট্ট ইউসুফকে বাঘে কি করবে, খেয়ে ফেলবে। দ্বিতীয় তাফসীর হচ্ছে আসলে বাস্তব যে বাঘ, ওই বাঘ খাবে না, মানুষরূপী কিছু বাঘ আছে না, মানুষরূপী বাঘ কিছু আছে, ওই মানুষরূপী বাঘে তাকে কি করবে, মেরে ফেলবে। বাস্তবে তো এটাই ছিল, বাস্তবে এটাই ছিল। বস ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল, যাওয়ার পরে তারা কি করলো, মেরে ফেলারই ষড়যন্ত্র করেছিল। কিন্তু তাদের এক ভাই বলল দেখো তাকে মেরে ফেললে তো সবকিছু শেষ হয়ে গেল, তাকে মারার প্রয়োজন নাই, তাকে গভীর একটা কূপের মধ্যে আমরা ফেলে রাখবো। তো বস কিছুদিন সে ওই জায়গায় যখন থাকবে, না খেয়ে এমনিতেই কি হবে, মারা যাবে। অথবা কোনো আগন্তুক যখন আসবে, এসে দেখবে যে ভিতরে একটা মানুষ আছে, বস তাকে উঠিয়ে কি করবে, হয়তো নিয়ে যাবে অন্য কোনো জায়গায় বিক্রি করে দেবে। তো বস আমরা পিতার থেকে আমাদের যে ইউসুফ যাকে সবচেয়ে বেশি মহব্বত করত, ওই জিনিসটাকে দূর করে দিলাম, তাহলে আমাদের পিতা বস আমাদেরকে বেশি মহব্বত করবে। এটা ছিল তাদের উদ্দেশ্য। ঘটনা তাই ঘটল, নিয়ে গেলাম, রাত্রে এসে বলতেছে যে ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলেছে। বাঘে কি করছে, খেয়ে ফেলেছে। ঘটনাকে নাটক বানিয়েছে কিভাবে, ইউসুফ আলাইহিস সালামের যে জামা ছিল ওই জামাকে নিয়ে আসছে এবং এই জামার মধ্যে কিছু রক্ত ভরায় নিয়ে আসছে। কি ভরিয়েছে বলেন, রক্ত। এখন দেখেন যারা মৃত্যু হয় ওদের কিন্তু মেধা শক্তি হয় না। একটা কথা প্রসিদ্ধি আছে, ভালোভাবে বোঝার চেষ্টা করেন। কোনো একটা মানুষের শরীরে যদি একটা পোশাক থাকে আর ওই মানুষটাকে যদি বাঘে ছিঁড়ে ফেলে খায়, তাহলে ওই জামাটা কি একদম পরিপূর্ণ 100% জামাটা কি ভালো থাকবে নাকি ছেঁড়া ফেরা থাকবে? কিন্তু ওরা এটাকে ভুলে গেছে। একদম 100% ভালো একটা জামা, ওই জামাটাকে কি করছে, রক্ত ভরায় কি করছে, পিতার কাছে আইসা উপস্থিত করছে। দেখেন, আপনি যদি বিশ্বাস না করেন, এই যে দেখেন বাঘে আইসা কি করছে, এই ইউসুফকে খেয়ে ফেলেছে, এই যে দেখেন রক্তের দাগ। ইউসুফ আলাইহিস সালাম বললেন মাশাআল্লাহ, যে বাঘ আমার ইউসুফকে খেয়েছে ওই বাঘ তো অনেক সহনশীল, যে আমার ইউসুফকে ঠিকই খেয়েছে কিন্তু তার পরনে যে জামা ছিল এই জামাটা বিন্দুমাত্র ছেড়ে নেয়। তো ওরা এখানেই পিতার কাছে কি করছে, ধরা খেয়ে গেছে। তো যাই হোক, তারা ইচ্ছা করেছিল ইউসুফ আলাইহিস সালামকে ধ্বংস করে ফেলবে, কিন্তু রাখে আল্লাহ, মারে কে, আল্লাহ রাব্বুল আলামিনের তো ইচ্ছা এই ইউসুফকে ভবিষ্যতে কি করবেন, ওই মিশরের রাষ্ট্রপ্রধান বানিয়ে তোমরা যে হিংসা করেছিলে তোমাদের হাতে ভিক্ষার থলি উঠিয়ে ওই ইউসুফ আলাইহিস সালামের সামনে তোমাদেরকে উপস্থিত করবে। বাস্তবে এটা হয়েছিল কি হয় নাই? হয়েছিল। সাথে সাথে এই সূরার মাধ্যমে, ওই ঘটনার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন, হে রাসূল, আপনার মক্কি জীবনে অনেক কষ্টের সম্মুখীন আপনি হয়েছেন,
ঠিক মতো দুবেলা খাইতে পারেন নাই, আপনি দিনের হক দাওয়াত দিয়েছেন, আর আপনার উপর অত্যাচারের স্টিম রোলার এসেছে। সুতরাং আপনি অপেক্ষা করেন, ভবিষ্যতে আপনার জন্য সুদিন আসতেছে। কথা ঠিক কিনা বলেন? এভাবে আল্লাহর রাসূলকেও এই সূরার মাধ্যমে কি করা হয়েছে? সান্ত্বনা দেওয়া হয়েছে। এখন আসেন, আমরা শিক্ষা কয়টা বলেছিলাম? দুইটা। এক নম্বর শিক্ষা গেল, হিংসুক হিংসার আগুনে সে কি করে? জ্বলে পুড়ে মরে। যার সাথে হিংসা করা হয় তার কি হয় না? কোনো ক্ষতি হয় না। এই জন্য হাদিস শরীফে এসেছে, লা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা একজন আরেকজনের সাথে হিংসা বিদ্বেষ রেখো না, একজন আরেকজনের সাথে শত্রুতা রেখো না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর ভাই ভাই হিসেবে দুনিয়াতে কি করো? বসবাস করো। আর এক হাদিসে এসেছে, ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা বিদ্বেষ আমলগুলোকে এমন ভাবে বিনষ্ট করে ফেলে, জ্বালিয়ে দেয়, কামা তাকুলুন নারুল হাতাব, কামা তাকুলুন নার আল হাতাব। আগুন যেমন ভাবে লাকড়িকে জ্বালিয়ে দেয়, আগুনের মধ্যে যখন লাকড়ি দেওয়া হয়, ওই লাকড়ির কি কোনো অস্তিত্ব থাকে নাকি শেষ হয়ে যায়? যে আগুন যেমন ভাবে লাকড়িকে ধ্বংস করে দেয়, বিনাশ করে দেয়, তদ্রূপ হিংসাও মানুষের আমলগুলোকে কি করে? বিনষ্ট করে ফেলে। এই জন্য আমরা এই সূরার 1 নম্বর শিক্ষা কি নিব? আমাদের জীবনটা যেন হিংসা মুক্ত হয়, কারোর প্রতি আমরা যেন হিংসা বিদ্বেষ না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করেন। 2 নম্বর শিক্ষা, আজিজে মিশরের যে স্ত্রী জুলাইখা, সে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গুনাহে লিপ্ত করতে চেয়েছিল। গুনাহে কি করতে চেয়েছিল? লিপ্ত করতে চেয়েছিল। শুধু তাই নয়, যখন সে ধরা খেয়েছে যে বাস্তবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোষী নয়, বিস্তারিত আলোচনা কোরআনে কারীমের মধ্যে আসবে, ভূমিকা হিসাবে বলতেছি। যখন আজিজে মিশরের কাছে সে ধরা খাইল যে বাস্তবে দোষী কে না, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, কে? জুলাইখা। এরপর সে এটাকে নাটক বানিয়েছে। সে বলেছে যে আপনার স্ত্রীর সাথে যে খারাপ কোনো কাজ করার ইচ্ছা করে তার শাস্তি কি হতে পারে? উল্টা সে তার স্বামীর কাছে শাস্তি চেয়েছে, মানে ওনার ইজ্জতকে হরণ করার চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুষ্মুক্ত করেছেন। ইউসুফ আলাইহিস সালামকে কি করেছেন? দুষ্মুক্ত করেছেন। এমন ভাবে দুনিয়াতে যারাই উলামায়ে কেরাম সহ সে যদি সত্যবাদী হয়, তার ইজ্জতকে যদি নষ্ট করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে দুনিয়াতে বৃদ্ধি করেন, তার সম্মানকে নষ্ট করেন না। যেমন আমরা কিছুদিনের মধ্যে দেখেছি আমাদের আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু তার চেষ্টাকে, মানে তার কি বলে চরিত্রকে নষ্ট করার পায়তারা করা হয়েছিল। আলহামদুলিল্লাহ উনি জেল থেকে মুক্ত হয়েছেন। ওনার সম্মান কি কমেছে না বেড়েছে? বলে বেড়েছে। এটাই স্বাভাবিক। মানুষ যাকে ধ্বংস করার চেষ্টা করবে, আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চান, সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে তাকে যদি লাঞ্ছিত করতে চায়, লাঞ্ছিত করা আদৌ কি নয়? সম্ভব নয়। তো জুলাইখা তাকে গুনাহের দিকে আহ্বান করেছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বললেন, কালা মাআযাল্লাহ ইন্না রাব্বি আহসানা মাসওয়াই। উনি উত্তরে বললেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেছি। ইন্না রাব্বি আহসানা মাসওয়াই, আমার প্রভু। এখানে তাফসীরে 2 বিষয় এসেছে। রব এক অর্থ তো আল্লাহ, আর এক অর্থ এখানে উদ্দেশ্য নিয়েছিলেন আজিজে মিশরকে। ইন্না রাব্বি আহসানা মাসওয়াই, তোমার যে স্বামী আজিজে মিশর, সে তো আমাকে উত্তমভাবে রাজমহলে আমাকে থাকার ব্যবস্থা করে দিয়েছে। সুতরাং আমি তার স্ত্রী, তুমি হচ্ছ তার স্ত্রী, সুতরাং আমি তার স্ত্রীর সাথে কিভাবে খেয়ানত করি, এটা আদৌ আমার সাথে দাঁড়াতে কি নয়? সম্ভব নয়। আর এক অর্থ হচ্ছে ইন্না রাব্বি আহসানা মাসওয়াই, আমার রব, আমার আল্লাহ আমাকে ইজ্জতের সাথে এই রাজমহলে রেখেছেন। যে আল্লাহ আমাকে এত ইজ্জত সম্মান দান করেছেন, আমি এই আল্লাহর নাফরমানি করে তোমার সাথে কিভাবে জিনাহে লিপ্ত হই? উনি কি করছেন? এই উত্তর দিয়েছেন। তাফসীরের কিতাবে এসেছে, তাফসীরে কুরতুবীতে এসেছে
খণ্ড নম্বর 9 পৃষ্ঠা নম্বর 165। জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে গুনাহের দিকে মানে নিয়ে আসার জন্য শুরুতে সে বলেছিল, ইয়া ইউসুফ মা আহসানা ওয়াজহা সূরাত, হে ইউসুফ তোমার চেহারা কতই না সুন্দর। তাকে ফুসলাচ্ছে গুনাহের দিকে আনার জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, সাওয়ারানি রব্বি ফি রাহমি উম্মি, হে জুলাইখা তুমি আমাকে ধোঁকা দিচ্ছ যে বলতেছো আমার চেহারা সুন্দর, আমাকে ফুসলাচ্ছ তুমি জিনাহের দিকে। সাওয়ারানি রব্বি ফি রাহমি উম্মি, এই সুন্দর চেহারা, এই চেহারা তো আমার পিতামাতা দেয় নাই, তুমি তো আমাকে এই সুন্দর চেহারা দেও নাই, কে দিয়েছে? সাওয়ারানি রব্বি ফি রাহমি উম্মি, আমার মাতৃগর্ভে আমার আহকামুল হাকিমিন, আমার খালেক, আমার মালিক আমাকে সুন্দর আকৃতি দিয়েছেন। সুতরাং যে রব আমাকে সুন্দর আকৃতি দিয়েছেন ওই রবের নাফরমানি করে আমি কিভাবে তোমার সাথে জিনাহে লিপ্ত হতে পারি? এরপরে সে আবার বলতেছে, ইয়া ইউসুফ মা আহসানা আইনাই, হে ইউসুফ তোমার দুইটা চক্ষু কতই না সুন্দর। ফুসলাচ্ছে। উনি উত্তর দিলেন, বিহিমা আনজুরু ইলা রব্বি, এই দুই চক্ষু কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই দুই চক্ষু দিয়ে কি তুমি চাচ্ছ তোমার দিকে আমি তাকাতে? কোশ্চিন কালেও নয়। বিহিমা আনজুরু ইলা রব্বি, এই দুই চক্ষু দিয়ে আমি তো আমার রবকে দেখবো। সুবহানাল্লাহ। এরপরে সে বলতেছে, ইয়া ইউসুফ মা আহসানা শা'রাক, হে ইউসুফ তোমার চুলগুলো কতই না সুন্দর। এই জন্য যুবক ভাইয়েরা যারা আছেন, অনেক সময় মেয়েদের এই জাতীয় কথায় কিন্তু আমরা কি হই? বিগলিত হয়ে যাই। মোবাইলে একটু কথা বললেই তারা তো একটু ভঙ্গি ভঙ্গিতে যখন কথা বলে, বস যুবক ভাইয়েরা কি এখানে একদম শেষ হয়ে যায়। সাবধান, এই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। এই জন্য আমার শাইখ নব্বর দামাত বরকাতুহুল আলিয়া উনি বলেন, যারা ইউসুফ আলাইহিস সালামের মতো ভয় করে এই জাতীয় গুনাহ থেকে দূরে থাকবে, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতীয় যুবকদের হাসর হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে করবেন। তা আমরা চাই তো আমাদের হাসর কার সাথে হোক? হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে হোক। যাই হোক, সে বলল, ইয়া ইউসুফ মা আহসানা শা'রাক, হে ইউসুফ তোমার চুলগুলো কতই না সুন্দর। সে তাকে ফুসলাচ্ছে গুনাহে লিপ্ত করার জন্য। উনি উত্তর দিলেন, আউয়ালু মা ইউবলা মিন্নি ফি কবরি, তুমি আমাকে চুলের সৌন্দর্যতা দেখিয়ে গুনাহের মধ্যে লিপ্ত করতে চাচ্ছ? তুমি কি জানো কবরের মধ্যে সবচেয়ে প্রথম মানুষ থেকে, মানুষের দেহ থেকে যে বিষয়টা, যে জিনিসগুলো বিচ্ছিন্ন হবে তা হচ্ছে চুল। আমার দেহ থেকে সর্বপ্রথম কোন জিনিসটা বিচ্ছিন্ন হবে? আউয়ালু মা ইয়াবলা মিন্নি ফি কবরি আশ-শা'র, আমার দেহ থেকে সর্বপ্রথম তো ওই চুলগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে। সুতরাং তুমি আমাকে ওই চুলের সৌন্দর্যতা দেখিয়ে আমাকে গুনাহের মধ্যে লিপ্ত করতে চাচ্ছ? কোশ্চিন কালে হলো। এই কথাগুলো বলে উনি কি করলেন? গুনাহ থেকে বাঁচার চেষ্টা করলেন। কিতাবে আসছে উনাকে যে মহলে জুলাইখা নিয়ে গিয়েছিল 7 গেটের ভিতরে, দরজা লাগিয়েছে কয়টা? গেট কয়টা ছিল? 7টা। এক এক করে গেট লাগিয়ে লাগিয়ে 7 গেটের ভিতরে আন্দর মহলে নিয়ে যাওয়ার পরে উনাকে কুপ্রস্তাব দিয়েছে। উনার পক্ষে ওই গুনাহ থেকে মানে বেঁচে থাকাটা সহজ ছিল না কঠিন? কঠিন ছিল। ওই জায়গায় সে অনেক অশ্লীল ছবি দেখিয়েছে, নিজেকে উলঙ্গ করেছে। এমনকি কিতাবে আসছে ওই জায়গায় একটা মূর্তি ছিল। তো সে যেহেতু গুনাহে লিপ্ত হবে, ওই মূর্তিটাকে সে কি করছে? কাপড় দিয়ে ঢেকে ফেলছে। কে? জুলাইখা। সে বলতেছে, আমি যেহেতু খারাপ কাজে লিপ্ত হব, আমার যে দেবতা আছে সে যদি দেখে তো সমস্যা না। দেবতাকে কি করছে? সে ঢেকে ফেলছে। ইউসুফ আলাইহিস সালাম উত্তরে বললেন, তুমি তো তোমার দেবতাকে কাপড় দিয়ে ঢেকে ফেলছো, আমার যিনি রব, আমার যিনি খালেক, আমার যিনি মালিক, উনি তো এমন খালেক, এমন রব যাকে কোনো কাপড় দিয়ে ঢাকা যায় না। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, উনি তো ওই সত্তা, উনি তো কোনো এক মুহূর্তের জন্য ঘুমান না। আমার সত্তা
যিনি সব মুহূর্তে আমাকে দেখতেছেন, ওই সত্তার সামনে আমি কিভাবে জিনাহে লিপ্ত হব? যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম, উনি চেষ্টা করছেন ওই গুনাহ থেকে বাঁচার জন্য। আর আল্লাহ মানুষের চেষ্টা দেখেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর পূর্বে কোরআনে ওয়াদা করেছেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তোমরা গুনাহ থেকে বাঁচার জন্য, আমাকে পাওয়ার জন্য একটু চেষ্টা করবে, এর বদৌলতে লানাহদিয়ান্নাহুম তাকিদের সিগায় এসেছে, অবশ্যই অবশ্যই আমি তোমাদের জন্য খুলে দিব সুবুলানা। সুবহানাল্লাহ বলেন সকলে। সুবুল সাবিলুনের বহুবচন। আমাকে পাওয়ার যতগুলো রাস্তা আছে সবগুলো রাস্তা তোমাদের জন্য উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম তাই করেছিলেন। উনি একটু চেষ্টা করেছেন, দেখতেছেন যে এখন আমাকে কি করতে হবে, গুনাহে লিপ্ত হতে হবে। উনাকে অনেক কঠিন হুমকি টুমকি দিয়েছেন যে দেখো, যদি আমার সাথে গুনাহে লিপ্ত না হও, তোমাকে কিন্তু কঠিনভাবে জেলে নিক্ষেপ করা হবে। উনি বললেন, আমার পক্ষ থেকে যতটুকু চেষ্টা আমি করি। উনি কি করলেন, এক দৌড় দিয়ে কি করলেন, উনি দরজার দিকে গেলেন। ওনার চেষ্টা তো এতটুকুই ছিল না, অন্য কিছু, যে আমি চেষ্টা করি ওর কাছ থেকে কমপক্ষে আমি দরজা পর্যন্ত যাই। তাফসীরের কিতাবে আসছে, উনি ওনার পক্ষ থেকে যতটুকু চেষ্টা করেছেন, দরজা পর্যন্ত গিয়েছেন। আর আল্লাহর পক্ষ থেকে যে ওয়াদা ছিল, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমাকে পাওয়ার সমস্ত রাস্তা তোমাকে খুলে দিব, গুনাহ থেকে বাঁচার রাস্তাগুলো তোমাকে খুলে দিব। উনি দরজা পর্যন্ত গিয়েছেন। তাফসীরের কিতাব খুলে দেখেন, উনি দরজা পর্যন্ত গেছেন, আর টক টক করে সাথে সাথে তালাগুলো এক এক করে 7টা গেটের তালা খুলে গেল, এবং উনি ওই আন্দরমহল থেকে একদম 7 গেট থেকে উনি বাহিরে চলে গেলেন। সুবহানাল্লাহ। বাহিরে যাওয়ার পরে কার সাথে সাক্ষাৎ? আজিজে মিশরের সাথে সাক্ষাৎ। এরপরে ঘটনা বিস্তারিত সামনে আসবে। আজিজে মিশরের সাথে যখন সাক্ষাৎ, উল্টা সে বলতেছে, এখন তো ধরা খেয়ে গেছে যে কি ঘটনা, তুমি ওই বালকের প্রেমে মনে হয় আসক্ত হয়ে গেছো। সে বলতেছে, না, আপনি কি মনে করেন যে আপনার স্ত্রীর সাথে খারাপ কাজ করতেছে তার কি শাস্তি হতে পারে? যাই হোক, ওই সময় ফাইসালা হয়েছে, এক নবজাতক বাচ্চা ছিল, এক মুরব্বী উনি ফাইসালা দিয়েছেন। ওই নবজাতক যার ক্ষেত্রে ফাইসালা দিবে তার ফাইসালাই মানা হবে। এরপরে উনি বলছেন, ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুরিন ইলা আখিরিল আয়াত, যে ঠিক আছে, একটা ফাইসালা তোমরা মেনে নাও যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো উনি বাঁচার জন্য চেষ্টা করেছেন, এখন উনার কাপড় ছিঁড়া ছিল, পিছন দিয়ে ধরছে কে? জুলাইখা। উনি ফাইসালা দিয়েছেন, আপনি দেখেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাপড় যদি পিছন থেকে ছিঁড়া থাকে, তাহলে ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী, জুলাইখা মিথ্যাবাদী। আর যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাপড়টা সম্মুখ দিক থেকে কি থাকে? ছিঁড়া থাকে, তাহলে সত্যবাদী হচ্ছে জুলাইখা, ইউসুফ আলাইহিস সালাম মিথ্যাবাদী। কিন্তু যখন সরেজমিনে দেখা গেল ইউসুফ আলাইহিস সালামের জামাটা কোন দিকে ছিঁড়া? পিছন দিক থেকে ছেঁড়া। এখন তো সে ধরা খেয়ে গেল। কি করলো? এরপরে ইউসুফ আলাইহিস সালামকে বললেন উনি, ইয়া ইউসুফ আরিদান হাযা, ইউসুফ তুমি তোমার এই কাজ থেকে তুমি সরে আসো, ইন্না কাইদাকুন্না আযীম, মহিলারা যারা আছে, নারীরা যারা আছে, তাদের ষড়যন্ত্র কি কঠিন, গভীর ষড়যন্ত্র। যাই হোক, এভাবে সে কি বাস্তবে সে মূলত আসক্ত সে হয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম 100% কি ছিলেন? সত্যবাদী ছিলেন। এই হচ্ছে আমাদের দ্বিতীয় শিক্ষা, যে হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ভয়ে, একমাত্র আল্লাহর ভয়ে ওই গুনাহ থেকে বেঁচেছিলেন। এই জন্য বুখারী শরীফের হাদিসে এসেছে 660 নম্বর হাদিস, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। ওই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষকে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। তার মধ্যে থেকে এক প্রকার হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই পুরুষ, দাআতহু ইমরাআতুন যাতু মানসিবি ওয়া জামাল, পুরুষকে আহ্বান করেছে। কেমন নারী? যাতু মানসিবি ওয়া জামাল, যে নারীটা দেখতেও অনেক সুন্দরী, আবার অনেক উচ্চ বংশের। তার মধ্যে কয়টা গুণ? দেখতে খুবই সুন্দরী এবং অনেক উচ্চ বংশীয় নারী। জোরপূর্বক নয়, নারীর পক্ষ থেকে যুবককে কি করা হয়েছে? প্রস্তাব দেওয়া হয়েছে যে
তুমি আমার সাথে খারাপ কাজে লিপ্ত হও। নাউজুবিল্লাহি মিন যালিক। এখানে কোনো বাধা ছিল না, কিন্তু যুবক উত্তরে বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি দুনিয়ার কাউকে ভয় করি না। তোমার সাথে যদি আমি জিনাহে লিপ্ত হই, দুনিয়ার কেউ হয়তো আমাকে দেখবে না, কিন্তু আমাকে দেখতেছেন কে? আল্লাহ। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই ভয়ে ওই প্রস্তাব থেকে যে যুবক বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের দিন ওই যুবককে আরশে আযমের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সারা পৃথিবীর যুবক ভাইদেরকে ওই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। এইগুলো আমাদের দুইটা শিক্ষা। 3 নম্বর শিক্ষা বলেই কথা শেষ করে দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ঘটনা থেকে 3 নম্বর শিক্ষা হলো, সূরা ইউসুফের আয়াত সংখ্যা কত বলেছিলাম? 111। 102 নম্বর আয়াতের মধ্যে এসেছে ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। ঘটনা বিস্তারিত কোরআনে আসবে। সর্বশেষটা আমি বলে দিচ্ছি, সর্বশেষ শিক্ষা। উনি বলতেছেন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হে আল্লাহ তুমি দুনিয়া এবং আখিরাতে আমার একমাত্র কি? রব। ওয়ালিয়্যি আমার অভিভাবক একমাত্র তুমি। আমাকে কূপে নিক্ষেপ করেছিল, আমাকে ষড়যন্ত্র করা হয়েছিল আমাকে নিয়ে, তুমি আমাকে হেফাজত করেছিল। জিবরিল আমিন আলাইহিস সালাম এসেছেন, জিবরিল আমিন এসে ওনাকে হেফাজত করেছেন। তুমি আমাকে ফেরেশতার মাধ্যমে হেফাজত করে আমাকে সম্মানের আসনে তুমি বসিয়েছো, আমাকে তুমি মিশরের রাষ্ট্রপ্রধান তুমি আমাকে বানিয়েছো। কিন্তু এটাই মূল সফলতা নয়। এটা কি নয়? আমরা আজকে যারা পৃথিবীতে রাষ্ট্রপ্রধান হই, অনেকেরই জীবনের সর্বশেষ আশা থাকে আমি যদি রাষ্ট্রপ্রধান হতে পারি এরপরে আমার জীবনে আর কোনো আশা নেই। উনি তো রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, কিন্তু উনি কি বলেছেন দেখেন, উনি এই কথাই বলেছেন আমি রাষ্ট্রপ্রধান হয়েছি, এইটা জীবনের মূল মাকসাদ নয়, এটাই জীবনের চাওয়া এবং পাওয়া নয়। একজন মুমিনের চাওয়া এবং পাওয়া কি? পরের আয়াতে উনি বলতেছেন, অংশে বলতেছেন তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন, আমাকে আপনি মৃত্যু দেন মুসলমান অবস্থায়, ওয়া আলহিকনি বিস সালিহিন, এবং যারা নেককার আছে নেককারদের আমাকে অন্তর্ভুক্ত করেন, নেককারদের সাথে আমাকে মিলিয়ে দেন। দুইটা দোয়া করেছেন। তাওয়াফানি মুসলিমা, আমার মৃত্যুটা যেন কার সাথে হয়? ঈমানের সাথে। আমার মৃত্যু যদি ঈমানের সাথে না হয়, আমি আপনাদেরকে আলোচনায় আগেও বলেছি আমার থেকে কুকুর উত্তম নয়? আমার থেকে কুকুর উত্তম, কারণ কুকুরের জন্য তো আল্লাহ জাহান্নাম রাখেন নাই। আমাকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়েছিলেন। আশরাফুল মাখলুকাত হওয়ার পরে আমি যদি আমার রবকে চিনতে না পারি, আমার রবের সাথে সম্পর্ক করতে না পারি, আমার মৃত্যু যদি মুসলমান অবস্থায় না হয়, আমার থেকে কুকুরও উত্তম। এই জন্য উনি বলেছেন আমি তো সব কিছু হয়েছি, রাষ্ট্রপ্রধান বানিয়েছেন, সারা পৃথিবীতে আমার প্রশংসা ছড়িয়েছে, কিন্তু এটা আমার মূল মাকসাদ নয়। আমি আপনার কাছে দোয়া চাই আপনি আমার মৃত্যুটা কোন অবস্থায় দেন? মুসলমান অবস্থায়। ওয়া আলহিকনি বিস সালিহিন। দেখেন নবী উনি কি নেককার নন? নেককার। উনি বলতেছেন আমি শুধু দুনিয়াতে নেককার নই, দুনিয়াতে আপনার নেককার বান্দা অনেক আছে, সুতরাং আলহিকনি বিস সালিহিন, ওই নেককার যারা আছে ওই নেককারদের আমাকেও অন্তর্ভুক্ত করে নিয়ে। তো যাই হোক, আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে গেল, যেহেতু অনেক গরম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই মূল আলোচ্য বিষয় যে আমরা আলোচনা করলাম, ওই আলোচনা থেকে আমাদের সকলকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।